কি ভাবছেন সব শেষ নাকি এটাই শুরু? বন্ধুরা, আজকের এই দিনটা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগে 34 বছরের বাম শাসনকে মানুষ যখন সরিয়েছিল তখনও মানুষ ভেবেছিল শান্তি আসবে, উন্নতি হবে। তারপর 15 বছর সময় দেওয়া হয় তৃণমূলকে। 15 বছর কিন্তু কোনো কম সময় নয়। কিন্তু আজ সেই 15 বছরের দলকেও রাস্তা দেখালো বাংলার মানুষ। এবারে যারা ক্ষমতায় আসছেন তারা স্পষ্ট করে বুঝে নিন, আপনাদের কাছে মনে হয় হাতে গোনা 5 বছরের সময় আছে। 5 বছর কাজ না করে দুর্নীতি করলে আজ মমতা ব্যানার্জির যা অবস্থা হয়েছে, 5 বছর পর আপনাদেরও তাই অবস্থাই হবে। বাংলার মানুষ এখন আর অশিক্ষিত নেই, তারা আর বোকাও নেই। সাধারণ মানুষ, এই বাংলার জনগণ চাইলে যে কি করতে পারে সেটা যেন সবসময় আপনাদের মনে থাকে। আজকের ভিডিওতে একদম ডিটেইলে আলোচনা করব কেন মমতা ব্যানার্জির পতন হলো, কেন 15 বছরেও মানুষের মন ধরে রাখতে পারলো না তৃণমূল, আর বিজেপির এই বিপুল জয়ের আসল রহস্যটা কি। তৃণমূলের পতনের প্রথম কারণ দুর্নীতির পাহাড়। বন্ধুরা, একটা জিনিস ভাবো, শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় রোদে পুড়ে জলে ভিজে বছরের পর বছর আন্দোলন করছে, আর নেতাদের ঘনিষ্ঠদের ঘর থেকে পাহাড়ের মতো টাকা বেরোচ্ছে। মানুষ কি অন্ধ? শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন, কোথায় দুর্নীতি নেই? এই যে সাধারণ মানুষের বুকের ভেতরে জমে থাকা আগুন, এটাই আজ তৃণমূলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। দ্বিতীয় কারণ নিচুতলার নেতাদের দাপট আর কাটমানি। গ্রামগঞ্জে যাদেরকে মানুষ দাদা বলে ডাকতো, তারাই সাধারণ মানুষের জমি দখল করছে। যখন সরকারি প্রকল্পের সুবিধা পেতেও সাধারণ মানুষকে টাকা দিতে হয়, তখনই মানুষ ঠিক করে নেয় এই দলটাকে আর রাখা যাবে না। যখন সরকারি ঘর আসলে মেম্বারকে কিছু অংশ ভাগ দিতে হয়, তখনই মানুষ ঠিক করে নেয় এবারের ভোট আর তাকে নয়। মানুষের পেটে লাথি মারলে তো তার ফল ভোগ করতেই হবে। তৃতীয় কারণ সন্দেশখালী ও নারী নিরাপত্তা। মনে রাখবেন, বাংলার নারী শক্তি যখন ক্ষুব্ধ হয় তখন বড় বড় সিংহাসনও কেঁপে যায়। সন্দেশখালীতে যা হয়েছে সেটা বাংলার মানুষ মেনে নিতে পারেনি। সেখানকার মা বোনেদের চোখে জলই আজ এই পরিবর্তনের বড় কারণ। কিভাবে তারা এত ভোট, মানে 206-এরও বেশি আসন পেয়ে জয়ী হলো। ভবানীপুরেও বড় ধাক্কা। মমতা ব্যানার্জি নিজের খাস তালুক ভবানীপুরেই শুভেন্দু অধিকারীর কাছে 15,000 ভোটে হেরে গেছেন। এটা শুধু একটা হার নয়, এটা একটা বড় মেসেজ। শুভেন্দু অধিকারী এবারে ভূমিপুত্র কার্ডটা ভালোই খেলেছেন। মানুষ বুঝতে পেরেছেন যে ঘরের ছেলেকেই চায়। কেন্দ্রের টাকা যখন মানুষের কাছে সরাসরি পৌঁছেছে, তখন মানুষ তুলনা করতে শুরু করেছে। একদিকে দুর্নীতির অভিযোগ, আর একদিকে সরাসরি সুবিধা পাওয়া। মানুষ কিন্তু দ্বিতীয়টাই বেছে নিয়েছে। আর এমন হারার একটি বড় কারণও রয়েছে। বাংলার মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জির এমন দুমুখ আচরণ। একদিকে ইফতার মেহফিলে মাথায় হিজাব রেখে নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করা, আর অন্যদিকে হিন্দুদের ধর্মীয় মিছিলে বা উৎসবে নানা ধরনের বিধিনিষেধ জারি করা। এই বৈষম্যটি হিন্দু সমাজকে আরো বেশি করে ভাবিয়ে তুলেছে। ধর্মনিরপেক্ষতা মানে সব ধর্মকে সমান সম্মান দেওয়া, একটিকে মাথায় তোলার অন্যটিকে তুচ্ছ করা নয়। মুসলিম সমাজের মানুষরাও বুঝতে পেরেছে কোথাও না কোথাও তাদেরকে ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করা হয়েছে। বিজেপির এমন বিপুল জয়ের একটা বড় কারণ, তারা ধর্মকে সাথে নিয়ে চলেছে। মনে রাখবে, মানুষ হারে, দল হারে, ধর্ম না। গীতাতেও স্পষ্ট লেখা আছে, তোমার ধর্মের জয় হবেই। তাই যে ধর্মের সাথে থাকবে তুমিও তার সাথে থেকো, এবং বাংলার মানুষ তাই করেছে। মানুষ তৃণমূলের ওপরে এতটাই তিতবিরক্তি ছিল যে তারা বিজেপির মধ্যে একটি শক্তিশালী বিকল্প খুঁজে পেয়েছে। এবারে যারা জিতেছেন, সরকার গঠন করবেন, তাদেরকে আমি বলতে চাই, মানুষ আপনাদের জেতায়নি, মানুষ তৃণমূলকে হারিয়েছে। বাংলায় শিল্প কোথায়? বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা কেন কাজের জন্য বাইরে যাবে? 5 বছরের মধ্যে যদি বাংলায় কোনো বড় কলকারখানা, বাংলায় কোনো কর্মসংস্থান না আসে, তবে মানুষ আপনাদেরও ক্ষমা করবে না। দুর্নীতি মুক্ত প্রশাসন, আপনারা দুর্নীতির কথা বলেই ভোট নিয়েছেন। এবার যদি আপনাদের নেতারাও দুর্নীতি করে, তবে মানুষ কিন্তু এবারে রাস্তায় নামবে। আর একটা কথা, সাধারণ মানুষকে বোকা ভাবা চলবে না। সাধারণ মানুষকে তার অধিকার বুঝিয়ে দিন। দয়া করে রাজার মতো আচরণ করবেন না। শেষে একটা কথাই বলবো, রাজনীতি আসে যায়, সরকার পরে আবার গড়ে, কিন্তু জনগণ থেকে যায়। ইতিহাস আবার আমাদের শিখিয়ে দিল, বাংলার মানুষ কারো কেনা নয়। এখনো সাধারণ মানুষের কাছেই রয়েছে আসল শক্তি। তোমরা কি মনে করো, এই পরিবর্তন কি বাংলার জন্য ভালো হবে, নাকি আবার সেই একই গল্প হবে? কমেন্টে তোমার মতামত লিখতে ভুলো না। আমি তোমাদের প্রতিটা কমেন্ট পড়বো। আর এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করো, যাতে এটা নবান্ন থেকে দিল্লি সব জায়গায় পৌঁছে যায়। সুস্থ থাকো, সজাগ থাকো। জয় হিন্দ।